গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই অনেক দিন ধরেই প্ল্যান করছি যে কোথাও যাব, কিন্তু যাওয়াটা আর হয়ে উঠছে না। তাই ফাইনালি আজকে আমরা বেরিয়ে গেছি। আর সূর্যি মামার যে তাপ, সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য এভাবে পেকিং করতে হলো আমাকে। কিছু করার নেই, যে পরিমাণে রোদ উঠেছে তার থেকে যদি নিজেকে পেকিং না করি, আমি আর এসে আয়না নিজেকে চিনতেই পারবো না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আর কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আমরা কিন্তু আজকে দুজন না, আমাদের সাথে আরও দুজন আছে। তো আমরা চারজন মিলেই যাচ্ছি। কিন্তু এই গরমে যাওয়াটা বোধহয় আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তো নিজের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে হয়, তার জন্যই আমরা আজকে যাচ্ছি। আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল, কিন্তু যাব যাব করতে করতে আর যাওয়াই হচ্ছে না। কিন্তু গত কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে আজকে ওয়েদারটা বোধহয় একটু বৃষ্টি বৃষ্টি থাকবে। কিন্তু না, আমাদের তো আবার ভাগ্যটা খারাপ। স্পেশালি আমার তো ভাগ্য খুবই খারাপ। সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল, কিন্তু যেই না আমরা বের হয়েছি অমনি সূর্যি মামা দেখা দিল। আর আশা করি তোমরা জায়গাটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু এখন চলেও এলাম। আর আমার হাল তো দেখে বুঝতেই পারছো, বাড়ি থেকে যেইভাবে বের হয় সেই স্পটে গিয়ে আমার হালাতটা সেম থাকে না। তো এখানে চারজনে চার রকম ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ এই গরম থেকে বাঁচার জন্য এটাই হচ্ছে একমাত্র উপায়। আর দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি আজকে খুমলুং পার্কে। এর আগেও আমরা 3-4 বার এসেছি, আর একবার হয়তোবা ভিডিও শেয়ার করেছি। কিন্তু আমরা যখন এখানে আসলাম, এসে দেখলাম আমাদের মতো আর কেউই পাগল নেই। আমরাই একমাত্র পাগল যে এই ভর দুপুরবেলা এই রৌদ্রের মধ্যে এখানে এসেছি। তো কি আর করব, এসে যে পড়েছি, ঘুরতে তো হবেই। আর আমাদের বাড়ি থেকে যেহেতু এটা অনেকটা দূর, তাই বিকেলে আসলে আমরা সেভাবে ফটো তুলতে পারবো না। আর এখানে এসেই দেখি আগের থেকে এটা আরও সুন্দর হয়েছে। তো আমরা জানি না যে এতটা সুন্দর হয়েছে আগের থেকে, কিন্তু আমরা আরও কয়েকদিন পরে আসলে হয়তো আর একটু সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, এসে যে পড়েছি। তো এখানে দেখো, আমরা একটা জায়গা খুঁজছিলাম বসার জন্য। তো ফাইনালি এখানে জায়গাটা পেয়ে আমরা সবাই মিলে বসেছি গল্প গুজব করার জন্য, কারণ এই রোদের মধ্যে তো আর ঘোরা হবে না। আর সত্যি কথা বলতে কি, পুরোটা মাঠ আমরা 2-3 বার ঘুরেই এই জায়গাটা চয়েস করেছি। তো এখানে আমি দেখলাম পিঁপড়ে, তাই আমার আর বসার সাহস হচ্ছিল না, কিন্তু আমাকে এই জোর জবরদস্তি করে এখানে বসানো হলো। তো সাথে নিয়ে এসেছি এক গাদা খাবার, কারণ খাবার না নিয়ে আসলে এখানে বসে বসে কী বা গল্প করব। তাই আমরা এখানে বসে বসে এটা খাচ্ছি আর গল্প করছি। আর বাইরে একটা কাকু বসেছিল আচার নিয়ে, তো এটাকেও আমরা মিস করিনি, আচারটাও সঙ্গে করে নিয়ে এসেছি। এলো মেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত। আর এত কিছু খাওয়ার পরেও মনটা একদমই ভরেনি, তাই ইচ্ছে করছিল আইসক্রিম খেতে। তাই আবারও অনেকটা দূর হেঁটে গিয়েছিলাম আইসক্রিম আনতে। তারপর বসে খাওয়া দাওয়া করার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর তার মাঝে অনেকগুলো ফটোও তুলেছিলাম। তার মাঝখানে আমি বলেছিলাম আমাকে একটা রিলস বানিয়ে দেওয়ার জন্য। ও বলল ও পারবে না। তার জন্য আমি একা একাই হাঁটছি আর বলছি যে আমার সাথে তুমি আর একবারও আসবে না, তুমি আমাকে একটা রিলস বানিয়ে দিতে পারো না। তারপর থেকে ভিডিও করার মোডটাই চলে গেছে, আমি আর একটা ক্লিপও নিইনি, সোজা বাড়ি চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা বাই।